নমস্কার, কেমন আছেন সবাই? ডান্সিং স্টার সোনালী চ্যানেলে সবাইকে ওয়েলকাম। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলছি। আমাদের শো ছিল পুরুলিয়াতে, তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পুরুলিয়া গিয়ে কি কি করলাম তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের আগের দিন শো ছিল মেদিনীপুরের ভাদুতলাতে। ভাদুতলা থেকে এই লালগড়ের জঙ্গলের মাঝখান দিয়ে আমরা পেরে যাচ্ছি পুরুলিয়ার দিকে। জঙ্গলটা দেখে একটু ভয়ই লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল হরর মুভিতে যেমন শুটিং হয় রাতে, ওইসব পাতা উড়ে ওইসব ভয়াবহ দৃশ্য দেখায়, সেইগুলা দেখে আমাদের একটু ভয় লাগছিল। যাই হোক, এনজয় করে আমরা পেরিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল এই স্কুলে। আপনাদের সঙ্গে স্কুলটাও শেয়ার করলাম। এখানে আমরা অ্যাকচুয়ালি 2 দিন থাকবো, কারণ আমাদের শো যেদিন গিয়েছি সেদিন ছিল না, তারপরের দিন শো ছিল, তো আমাদের 2 দিন থাকতে হবে। আর নাইটে আমরা বেরিয়ে পড়লাম যেই কারণে আমরা ওইখানে প্রোগ্রাম করতে গিয়েছি, যেই কারণে তাকে সেই ভগবানকে দেখানোর জন্য। তো এটা অ্যাকচুয়ালি ওদের প্যান্ডেল ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। আমি একটু স্পিড করে দিলাম কারণ আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে প্রথমে মূর্তি ছিল রাধাকৃষ্ণর মূর্তি, আর অ্যাকচুয়ালি জঙ্গলমহলের পুরো দৃশ্যটাকে তুলে ধরেছে, প্লাই দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। পেছনে ছিল মা সরস্বতী আর মা সরস্বতীর মূর্তি ছিল। আর এখানেও খুব সুন্দর প্লাই দিয়ে সাজিয়েছে, ওই যে ঝুমুর গান থাকে, গ্রুপ গান, ওই সব দৃশ্য তুলে ধরেছে। খুব ভালো লাগলো দেখে। অ্যাকচুয়ালি এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কাজ খুব ধীরে ধীরে করতে হয় মানুষের, খুব সুন্দর লাগলো দেখে। এবার আমরা বেরিয়ে পড়লাম যেখানে অ্যাকচুয়ালি আমাদের কালকে প্রোগ্রাম আছে, আজকে সেখানে ছৌ নাচ হচ্ছে। আর পুরুলিয়ায় এসেছি, ছৌ নাচ না দেখলে হয়? আমাদের তো কপালে থাকে না দেখার, বাট সুযোগ পেয়েছি যখন হারাবো কেন। আমরা সবাই এগিয়ে গেলাম যেখানে ছৌ নাচ হচ্ছে সেখানে দেখার জন্য। তো এখানে গিয়ে আর একটা স্পেশাল জিনিস দেখলাম, হচ্ছে পুরুলিয়াতে যাই কোনো কিছু দোকান থাকুক না থাকুক, ওই যে বাদাম ভাজা দোকান মাস্ট থাকবে। তো আমরা সবাই একটা করে কিনেও নিলাম, খুব টেস্টি। যাই হোক, তারপরে আমরা যেখানে শো হচ্ছে আমরা সবাই একসঙ্গেই ওইদিকে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। বাট ওইখানে গিয়ে আমরা যে শো দেখতে গেছি, বাট আমরা কি দেখবো শো, আমাদেরকে সবাই দেখছে, আমাদের কেমন একটা লাগছিল। বাট যাই হোক, একটু হলেও দেখবো, কারণ এসেছি যখন দেখেই যাব। আর সত্যি বলছি, যে দেখেছে ছৌ নাচ সেই বুঝতে পারবে, খুব দারুণ, খুব অসাধারণ। অ্যাকচুয়ালি ভাষাটা বুঝতে পারি না, বাট দেখতে ভালো লাগে, কারণ একসঙ্গে একজোট হয়ে এক তালে ডান্স করা খুবই কঠিন ব্যাপার। আমরাও ডান্স করি, কিন্তু আমাদের ডান্সটা সত্যিই কষ্ট মনে হয় না, কারণ এরা হচ্ছে ওই যে ডান্স করছে দেখতে পাচ্ছেন, খালি মাঠে, কোনো ডায়েস নেই, আর ওই মাটিতে কেমন খুব কষ্ট করে ডান্স করে। আর অ্যাকচুয়ালি আমি তো অনেক ওই যে মুকুটগুলা পরেছে, আমি দেখলাম মুকুটগুলার ওয়েটও খুব দারুণ। আমরা গিয়ে দেখেছিলাম, খুব অনেকটাই ওয়েট আছে। বাট এইগুলা মাথায় নিয়ে ডান্স করা একসঙ্গে গ্রুপ করে একই তালে এক সময়, খুব কষ্টকর ব্যাপার, বাট ওরা করে, আর লোকজনও দেখে, আর খুব মজাও লাগে। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে ডান্স করছে ওরা। বাট আমরা বেশিক্ষণ দেখতে পারলাম না, কারণ আমাদের ওখানে বেশিক্ষণ থাকতেই দিল না। কারণ কি বলবো, আমরা একসঙ্গে সবাই দাঁড়িয়েছিলাম, এদের ভাগ ছিল মেয়ে ছেলে আলাদা আলাদা করে দাঁড়াতে, বাট আমরা তো একসঙ্গে দাঁড়িয়েছিলাম, কারণ আদার্স ছেলেগুলো আমাদের দিকে একটু ফলো করছিল। যাই হোক, আমরা এখানে থেকেছিলাম, তাই আমরা সবাই এসে গেছি, এরা সবাই ঘুমিয়ে আছে। আর পরের দিন সকালে যে স্কুলে ছিলাম আমরা, একটু নোংরা হয়ে গেছিলো, তাই আমাদের ছেলেদেরকে বললাম একটু পরিষ্কার করে দিতে, সব তাই মাথা ঢাকা দিয়ে পরিষ্কার করছে। পরিষ্কার করার সময় একটু কথাও বলছে, বাট আমি এই জন্য বন্ধ করে দিয়েছিলাম ভয়েসটা। এবার রাতে আমাদের শো, এটা নতুন একটা ডান্স, চুড়ি পায়েল। তো আমি একটু স্পিড করে দিচ্ছি, কারণ আপনাদের দেখতে সুবিধা হবে, আপনারা এত টাইম করে এই ভিডিওটা দেখতে
কষ্ট হবে, তাই আমি স্পিড করে দিলাম। ডান্সটা দেখুন খুবই এনজয় হলো। সবাই অ্যাকচুয়ালি এই সব প্রোগ্রাম ওইদিকে হয় না, তাদের তো যাই কিছুই হোক ছৌ নাচটা মাস্ট থাকে। আর আমি একটু সবার সঙ্গে কথা বলে নিলাম, কারণ অ্যাকচুয়ালি এত সুন্দর জায়গা, না কথা বলে থাকা যায় না। সবাইকে একটু কেমন লাগছে অনুষ্ঠানটা জাস্ট এটা জিজ্ঞেস করলাম। আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে পুরুলিয়ায় যে নতুন একটা সং বেরিয়েছে ঝলমলো, তো ঝলমলোর সঙ্গে হিরো ডান্স করেছে। এই ছেলেটার গ্রামেই প্রোগ্রামটা হয়েছিল, আর সেখানে গিয়েছি, তার সঙ্গে দেখা না করলে হয়, তাই সবাই মিলে একটু দেখা করলাম এবং সেলফি তুলে নিলাম। আর খুবই মজা হলো। অ্যাকচুয়ালি ভাবতে পারিনি ওইখানে যাব, আমাদের কাছে ও সেলিব্রিটি মানুষ বলতে পারেন। যাই হোক, তারপরে আর হচ্ছে দেখুন আমাদের প্রোগ্রাম যতক্ষণ চলে আমরা কিভাবে এনজয় করি, 3 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। অ্যাকচুয়ালি সবাই একসঙ্গে এইভাবে এনজয় করি, সব কিছুই দেখালাম, কিন্তু মেকআপ তোলাটা না দেখালে তো হয় না কারণ এটাই তো শেষ পজিশন। যাই হোক, সবাই মজা করে মেকআপ টেকআপ তুলে তারপর আমরা একটু বেরিয়েছি। এই একটা রোডে আমরা বেরিয়েছি, কিন্তু এত পোকা, কি কথা বলবো, পোকার জন্য কথাও বলা যাচ্ছে না। এবং সবাই একটু মজা করে নিলাম একটু, তারপর বাড়ি যাব। আমাদেরকে তো গালি দিচ্ছে বলে গাড়িতে উঠে পড়ো। যাই হোক, কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। আর অ্যাকচুয়ালি ভয়েস দিতে আমি ঠিকঠাক জানি না, যাই হোক করে দিলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা বাঁশপাহাড়ি থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তায়